নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মূলত আমরা সবাই এটা জানি, বিসিসিআই মানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। কিন্তু আপনি কি জানেন এই বিসিসিআই কত টাকা আয় করে? জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই বিসিসিআই বোর্ড 1928 সালে তৈরি করা হয়েছিল। আমাদের ভারতে যত ক্রিকেট ম্যাচ হয়, মানে রঞ্জি ট্রফি থেকে শুরু করে আইপিএল এর মতো যত বড় বড় ক্রিকেট ম্যাচগুলো রয়েছে, তা এই বিসিসিআই নিয়ন্ত্রণ ও আয়োজন করে। এই বিসিসিআই এর মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতীয় ক্রিকেটকে পুরো বিশ্বে আরও বেশি জনপ্রিয় করে তোলা এবং আমাদের ক্রিকেটারদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা তো হয়ে গেল বিসিসিআই এর কাজ মূলত কি। এখন আসা যাক এরা টাকা কিভাবে আয় করেন। বিসিসিআই এর অ্যানুয়াল রিপোর্ট মতে, যেটি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, গত 5 বছরের রেভিনিউ অর্থাৎ আর্থিক বছরের আয় 2018 থেকে 22 সাল পর্যন্ত ছিল প্রায় 27,411 কোটি টাকার মতো। আর এর মোট অর্থের মধ্যে লাভ ছিল প্রায় 7,943 কোটি টাকা। 2017 থেকে 18 এই বছরে বিসিসিআই আয় করেছিল প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি এবং 2021 থেকে 22 সালে তাদের রেভিনিউ ছিল 7,606 কোটি টাকা। পরবর্তী তথ্যে যাওয়ার আগে এবার জেনে নেওয়া যাক যে বিসিসিআই নেট ওর্থ বলতে কি বোঝানো হচ্ছে। অনেকেই হয়তো জানেন না নেট ওর্থটা আসলে কি, তাহলে বলে দেই। নেট ওর্থ হচ্ছে কোনো কোম্পানি অথবা একটি ব্যক্তি তার ওভারঅল ফাইন্যান্সিয়াল পজিশন কি রকম সেটা বোঝায়, মানে ওই ব্যক্তি বা ওই কোম্পানির ওয়েলথ কতটা রয়েছে সেটাকে বোঝায়। আর রেভিনিউ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কতটুকু টাকা আয় করে সেটাকে বোঝায়। এই বিষয়ে যদি আপনি জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন রয়েছে, আপনি লিখে জানাতে পারেন। একটি অফিসিয়াল রিপোর্ট মতে বিসিসিআই এর নেট ওর্থ গত বছর ছিল 18,700 কোটি টাকা, যা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের চেয়ে 28 গুণ বেশি। বিসিসিআই এর মূল্য 18 কোটি টাকার বেশি হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মূল্য ছিল 660 কোটি টাকা এবং এর তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, যার মূল্য হচ্ছে 59 মিলিয়ন ডলারের মতো। এবং একটি রিপোর্ট অনুযায়ী বিসিসিআই শীর্ষ 10টি বোর্ডের সম্মিলিত মোট সম্পদের প্রায় 85% জন্য দায়ী। এখন কথা হচ্ছে টাকা কামানোর সাথে সাথে খরচাও তো ঠিক তেমনি হয়। বিসিসিআই এর রেভিনিউ ছিল প্রায় 7,606 কোটি টাকা আর খরচ ছিল প্রায় 3,640 কোটি টাকার মতো। অর্থাৎ 5 বছরের মধ্যে তাদের রেভিনিউ বেড়েছে মাত্র 27,000 কোটি টাকারও বেশি। তাহলে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, এত কম কেন? তাহলে বিসিসিআই কি করে আয় করে? বিসিসিআই এর আয় প্রধানত আসে ক্রিকেট ম্যাচগুলির মিডিয়া অধিকার মানে ব্রডকাস্টিং রাইটস বিক্রি করে। যত ধরনের ক্রিকেট ম্যাচ হয়ে থাকে প্রত্যেক বছর, রঞ্জি থেকে শুরু করে আইপিএল, টি-20 লিগের মতো ম্যাচ, এই সব কিছুর রাইটস বিক্রি করেন। এর মানে হচ্ছে কোন চ্যানেলে এই খেলা দেখানো হবে, তা হতে পারে কোনো টিভি চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো অ্যাপের মাধ্যমে। এইভাবে রাইটস বিক্রি করে এরা অর্থ বা টাকা উপার্জন করে থাকেন। 2022 সালের আর্থিক বছরে বিসিসিআই 1238 কোটি টাকা আয় করেছেন এই মিডিয়া রাইটস থেকে। এরপর আসে টিম স্পন্সরশিপ থেকে, মানে খেলোয়াড়রা যত ধরনের টি শার্ট পরে থাকেন মাঠের মধ্যে, এই সবগুলোতে বড় ব্র্যান্ডের নাম লাগানো থাকে, যা আপনারা হয়তো সবাই দেখেছেন, যার জন্য ওই ব্র্যান্ডগুলি বিসিসিআইকে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন। বর্তমানে বিসিসিআই এর মেইন স্পন্সরশিপ রাইটস ডিলটি কিনে রেখেছেন ড্রিম 11 এর মতো সবচেয়ে বড় কোম্পানি, যা আপনারা সবাই চেনেন। আর জুলাই 2023 থেকে 2026 সালের জন্য এই ডিলের মূল্য প্রায় 358 কোটি টাকা। এছাড়াও যখনই ভারতীয় ক্রিকেট দল বাইরে কোনো ম্যাচ খেলতে যায় তখন বিসিসিআই সেখানকার আয়ের একটা অংশ নিয়ে থাকে। এছাড়াও বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের কিট স্পন্সরশিপ থেকেও বড় পরিমাণের একটা আয় করেন। আমাদের ভারতের ক্রিকেট টিমের জার্সিতে নাম লেখানোর জন্য এডিটাসের মতো বড় কোম্পানি, যারা 65 লক্ষ টাকা দিয়ে থাকেন প্রত্যেক ম্যাচের জন্য। এবং 2023 থেকে 26 সালের জন্য এই ডিলটি করা হয়েছে 350 কোটি টাকার। এইসব উৎসের মধ্যে বিসিসিআই এর সবচেয়ে বড় প্রধান আয়ের উৎস হলো আইপিএল মানে ভারতীয় প্রিমিয়ার লিগ। 2022 সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী বিসিসিআই 2400 কোটি টাকার উপরে প্রফিট করেছিল, যখন মোট আয় ছিল তার 6,000 কোটি টাকারও বেশি। এখন আপনি দেখতেই পাচ্ছেন যে আইপিএল
টিভি ডিল থেকে কতটা টাকা উপার্জন করছে এবং এটা আরো বেড়ে যাবে। গত বছর বিসিসিআই আইপিএল এর মিডিয়া রাইটস থেকে একটা রেকর্ড ডিলে স্টার ইন্ডিয়া এবং ভায়াকম 18 ইন্ডিয়াকে বিক্রি করেছে এবং এই 5 বছরের ডিলে তারা বছরে 9,000 কোটি টাকার বেশি পাবে এবং বিসিসিআই এর এই বিশাল আয় শুধু আইপিএল মিডিয়া রাইটস থেকেই আসছে। এছাড়াও তারা উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু করেছে, যা 2023 সাল থেকে তাদের আরো একটি আয়ের উৎস হিসেবে কাজ করবে। তো এই সব মিলিয়ে 2023 সাল থেকে বিসিসিআই এর বছরের আয় প্রায় 377 কোটি টাকারও বেশি হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনি দেখতে পারলেন কি বিসিসিআই আসলে কিভাবে টাকা উপার্জন করে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এবং মজাদার ভিডিও দেখার জন্য আমাদের অল ফ্যাক্টস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব এখনই করুন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।